৩.৫ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন বিভাগে ক্লাসে যোগ দেন শিক্ষার্থীরা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, দীর্ঘদিন পর ক্লাসে ফিরে কি বলছেন শিক্ষার্থীরা? জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। এতদিন পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। এ নিয়ে কিন্তু একটা ব্যাপক নেতিবাচক প্রভাব বিশ্ববিদ্যালয়ের উপর পড়েছিল, কিন্তু আজকে ক্লাস শুরু হওয়ার পরে শিক্ষার্থীদের মধ্যে যে আমরা উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি, সেটি কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত পরিবেশকে মনে করিয়ে দেয় আমাদেরকে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর বিষয় সিদ্ধান্তটি কিন্তু গত 13 সেপ্টেম্বর হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হলো। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছে এই যে দীর্ঘদিন পরে তাদের প্রত্যাশিত ক্লাস শুরু হলো, তাদের বন্ধু বান্ধবীদের সাথে দেখা, শিক্ষকদের আন্তরিকতা, এবং তারা বলেছেন যে 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু করেছে, আজকে কিন্তু ক্লাসেও তারা সেটার প্রতিফলন পেয়েছেন। তারা বলছেন শিক্ষকরা যেভাবে আন্তরিকতার সাথে ক্লাস নিয়েছেন, বিভাগের চেয়ারম্যানরা তাদের সে খোঁজ খবর নিয়েছেন এবং তাদের কোনো সমস্যা আছে কিনা, এই যে একটা আন্তরিকতার পরিবেশ শিক্ষার্থীরা পেয়েছেন, এটা কিন্তু তারা বলছেন যে আগামী দিনেও এই ধরনের শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব থাকবে, এটা তারা প্রত্যাশা করছেন। এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে উঠবে, যেখানে পড়াশোনার কথা থাকবে, বিশ্বের কথা থাকবে এবং নানা ধরনের বিষয় নিয়ে তারা ক্লাসে আলোচনা করবেন, এটি কিন্তু তাদের প্রত্যাশা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আজকে কিছুটা উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই উপস্থিতি বাড়তে থাকে এবং শিক্ষক শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন আগামীকাল থেকে ক্লাসে উপস্থিতির হার বাড়বে এবং যারা ক্লাস থেকে দূরে ছিল তারাও আস্তে আস্তে ক্লাসে আসবে। আপনি জানেন যে ক্লাস না থাকে অনেক শিক্ষার্থী এখনো গ্রামের বাড়িতে রয়ে গেছেন এবং তারা নিজ গন্তব্য থেকে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবেন এবং ক্লাসে ফিরবেন, এটাই কিন্তু সবার প্রত্যাশা। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রভুষ যারা ছিল, দায়িত্বশীল শিক্ষক যারা আছেন, তারা কিন্তু তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের সমস্যাগুলোর কথা শুনছেন এবং তারা প্রত্যাশা করছেন। এবং ইতিমধ্যে কিন্তু আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং এটি নিষিদ্ধের ফলে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এটি নিশ্চয়ই একটি ভালো সিদ্ধান্ত। তবে ছাত্র প্রতিনিধি কিন্তু অবশ্যই থাকতে হবে, কারণ যেহেতু সাধারণ শিক্ষার্থীদের কথা বলার মতো এতদিন পর্যন্ত কেউ ছিল না এবং তারা প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য কিন্তু ছাত্র প্রতিনিধিত্ব তৈরি করার জন্য কিন্তু ডাকসু নির্বাচন দিতে হবে এবং তারা কিন্তু বারবার সেই ডাকসু নির্বাচনের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই ডাকসু নির্বাচন হবে এবং ছাত্র প্রতিনিধির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারবেন, এটি কিন্তু তাদের প্রত্যাশা। তবে সব মিলে ক্লাস শুরু হওয়ার ফলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে, একটি উচ্ছ্বাস উদ্দীপনার তৈরি হচ্ছে, সেটি চলমান থাকবে, সেটি কিন্তু সবার প্রত্যাশা। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।